ফ্রিজে পড়ে থাকা শুকনো সবজি দিয়ে আবার কিছু নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। দেখো, আমার কাছে আজকে পড়ে রয়েছে একটা শুকনো কাঁকরোল, একটা পটল, একটা গাজর, আর রয়েছে একটা চাল কুমড়োর টুকরো। সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে আমি টুকরো করে রেখে দিয়েছি। একটা আর্ধেক কাটা, মানে খুব কম টুকরো একটা ক্যাপসিকামও ছিল, সেটাকেও কেটে দিয়ে দিয়েছি। আর দেখো, পটলটা শুকিয়ে গেছিলো তো সেটা খোসাটা ছাড়াতে পারিনি, সেই জন্যে খোসা সমেতই কিন্তু কেটে দিয়েছি। কাঁকরোলের খোসাটা ছাড়িয়েছি, আর চাল কুমড়োটা তো দেখলেই ওইভাবেই রয়েছে, সেটাই কেটে টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। প্রেশার কুকারে সেদ্ধ করছি একটা সিটি দিয়ে 1 কাপ জল দিয়ে, বেশি জল দিইনি, তাতে অনেকটা জল বেরিয়ে যাবে সেই জন্যে। এবং জল ঝরিয়ে, মানে প্রেশারে একটা সিটি দিয়ে জল নামিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। জলটা রেখে দিয়েছি পরবর্তী সবজিতে বা অন্য কিছু রান্নাতে আমি ব্যবহার করব বলে। জলটা কিন্তু ফেলে দেবে না। এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে শুকনো লঙ্কা ভাজা করে নিচ্ছি। বেশিরভাগই পড়ে থাকা শুকনো সবজিগুলো আমরা কিন্তু ফেলেই দিই, আর এরকম একটা দুটো সবজি পড়ে থাকলে সব মিশিয়ে কী যে করব সত্যিই চিন্তার বিষয় থাকে, তাই না? দেখো, শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে নিয়েছি, আর দিয়ে দিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি, একদম সরু সরু করে লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। সবজিগুলো না ফেলে কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। শুকনো সবজি দিয়ে অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো এই আইডিয়াগুলো। দেখো, পেঁয়াজগুলোকেও একটু লালচে করে ভেজে নিয়েছি, ভেজে তুলে রাখলাম। আর এখানে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা রসুন। রসুনটা একটু দেখো, পরিমাণটা মনে হতেই পারে বেশি হয়েছে, কারণ রসুনটা দিলে কি হবে, এই কাঁচা সবজির যে বিদ্যুটে একটা গন্ধ থাকে না, অনেকেই কিন্তু খেতে ভালোবাসে না, তাই রসুনটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে তার টেস্টটাকে একটু বাড়িয়ে তোলে। অবশ্যই এইভাবে করার চেষ্টা করো, মনে হয় ভালো লাগবে। তাই আমি রসুনটাকে একটু হালকা করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম ওই সেদ্ধ করা সবজিগুলো। সেদ্ধ হয়ে গেছে সবজিগুলোর মধ্যে কোনো গন্ধ নেই, তবুও এটাকে হাই ফ্লেমে কিন্তু ভাজা করে নিতে হবে, কারণ সবজিতে জল রয়েছে। জল ঝরিয়ে নিয়েছি ঠিক কথা, কিন্তু তবুও জল ভাবটা রয়েছে, তাই হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। আর একটু আন্দাজ করে লবণ দিয়ে দিয়েছি, একটু কম পরিমাণেই লবণ দিয়েছি, কারণ ওখানে শুকনো লঙ্কাটা মাখার জন্যে লবণ কিন্তু ব্যবহার করব, তাই একটু কম করেই লবণটা দিলাম। পরবর্তীকালে যদি লাগে তাহলে আমরা কিন্তু আবারও লবণ দেবো। চলো, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো রঙটার জন্যে। খুব সামান্য পরিমাণেই দিয়েছি, বেশি দিইনি, কারণ সবজিগুলো সেদ্ধ করা রয়েছে, খুব বেশিক্ষণ তো আর নাড়াচাড়া করবো না, তাই সেই আন্দাজে কিন্তু হলুদটা দিয়েছি। এবং হাই ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করছি যাতে ওই জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তবুও আমরা কিন্তু সবজিগুলোকে পুড়িয়ে ফেলবো না। আর চাল কুমড়োটা রয়েছে সেহেতু জলটা কিন্তু বেশ অনেকটাই থাকবে। এই রকম চাল কুমড়োর টুকরো, লাউয়ের টুকরোও কিন্তু আমাদের সবজির সাথে সাথে পড়ে থাকে, মানে পুরো এটা তো করা হয় না, রান্না করা হয় না, হয়তো এক টুকরো পড়ে থাকে, সেই রকমই কিন্তু চাল কুমড়োটাও পড়েছিল। দেখো, বেশ ভালো করে ভাজা করে আমি তুলে নিচ্ছি একটা মিক্সির জারে। তোমরা মিক্সির জার ছেড়ে এখন যে গোল শিলনোড়ার মতন পাটাগুলো পাওয়া যায় না, সেইগুলোর মধ্যেও কিন্তু পিষে নিতে পারো। আমার ওইটা নেই বলে সেই জন্য আমি মিক্সির জারের মধ্যেই আমি পেস্ট করে নিচ্ছি। আর শিলনোড়ায় বাটতে গেলে একটু অসুবিধা হবে, যদি তোমরা পারো ট্রাই করতেই পারো। একটু পেস্ট করার পর দুটো কাঁচা লঙ্কা আমি কেটে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কেটে ওর মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। তাহলে কী হবে, কাঁচা লঙ্কার একটা ঝাঁঝালো একটা গন্ধ আসবে, যেটা খুব ভালো লাগবে। তাই
কাঁচা লঙ্কাটা পরে পেস্ট করে দিলাম। এখানে লবণ দিয়ে শুকনো লঙ্কাটা, একটা শুকনো লঙ্কা ভালো করে মেখে নিচ্ছি, আর একটা ছড়িয়ে রেখেছে সেটা একটু ডেকোরেশনের জন্য। শুকনো লঙ্কাটাকে ভালো করে হাতের সাহায্যে আর লবণের সাহায্যে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। আর পেঁয়াজটাকেও কিন্তু ভালো করে মেখে নেব, তাতে কি হবে, পেঁয়াজটাও কিন্তু আরও সুন্দরভাবে নরম হয়ে থাকবে। অবশ্য এই সবজিগুলো এইভাবে ভর্তা বা মাখা করে দেখবে, একসাথে সব সবজিগুলোকে করলে না কেউ বুঝতেও পারবে না যে এইগুলো শুকনো পড়ে থাকা সবজি। এমনিতেই তো সবজি খেতে চায় না বাচ্চারা, তারপরে যদি শুকনো সবজি হয় যে কোনো তরকারি করলেও কিন্তু খেতে চায় না। তাই এইভাবে কিন্তু শুধুমাত্র কোনো কিছু মানে এখানে চিংড়ি মাছ বা কিছু রয়েছে সেই ছাড়াই কিন্তু এইভাবেই কিন্তু যদি করে ফেলো যথেষ্ট ভালো হয়। আর এক থালা ভাতও কিন্তু সবাই কিন্তু খুব আনন্দ করে খেয়ে নিতে পারবে। পুরো পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। পেস্ট করার জন্যে দেখো একদমই কিন্তু কিচ্ছু বোঝা যাবে না এটা কি বাটা হয়েছে। আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু চিনি দিলে কি হয় স্বাদের ব্যালেন্সটা আসে। আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, তাতে কী হবে, চটপটা হবে। আর যদি লেবুর রস না থাকে, লেবু না থাকে তোমাদের কাছে, গরমে এখন লেবু থাকেই মোটামুটি বাড়িতে, পাতি লেবু যদি না থাকে তাহলে আমচুর পাউডার বা চাট মশলা তো থাকেই, সেই কিছু একটা দিয়ে দিও, একটু চটপটা খেতে হবে, আর কিছু না। আর ফ্রেশ লেবুর রস থাকলে তো খুব মানে ভালো হয়, যদি না থাকে তাহলে কিন্তু এই আমচুর পাউডার বা চাট মশলা দিয়ে দেবে, বেশ চটপটা হয়ে যাবে। তারপরে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেবে, ব্যাস আমার কিন্তু এই শুকনো সবজির ভর্তা বা বাটা রেডি হয়ে গেছে। কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকো অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। আর এইভাবে পাশে থেকো, আমি কিন্তু সব সময় তোমাদের পাশে আছি। আর রোজই কিন্তু নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করি। আশা করি তোমাদের ভালোই লাগে। নতুন বন্ধু যদি এসে কোনো থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নিত্যদিনই কিন্তু এই রকম নিত্য আইডিয়া, নতুন নতুন আইডিয়া কিন্তু তোমরা পেয়ে যাবে। আর যদি কমেন্ট করতে ভুলে যাও অবশ্যই ভুলে যেও না, একটা ছোট্ট করে কমেন্ট করো কেমন লাগলো, তাহলে ভালো লাগবে কমেন্টটা পড়ে যে তোমাদের ভালো লেগেছে। চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন।